আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, হযরত আদম আলাইহিস সালামকে যখন বিবি হাওয়া সহ দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তখন তেনারা দুজন পৃথিবীর দুই প্রান্তে পড়েছিলেন। অনেক কান্দাকাটির পর, অর্থাৎ প্রায় ৩,৫০০ বছর কান্নাকাটির পর, অনেক দোয়া করার পরেও যখন তাদের সাক্ষাৎ হচ্ছিল না, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমরা বেহেশতে থাকাকালীন সময়ে বেহেশতের গেটের মধ্যে তোমার নামের সাথে আরেকজনের নাম আমরা দেখতে পেয়েছি। সেই নামটি হলো, এরকম লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি সেই নামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ সন্তুষ্ট হলো তাদের দোয়ার মধ্যে, এ কারণেই তাদেরকে আবার একাত্রিত করে দিলেন। পক্ষান্তরে এর বিপরীত কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তারা বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার রব, আমরা আমাদের আত্মার উপরে, নিজের উপরে জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে একাত্রিত করে দিলেন। এখন আমার বুঝে আসে না কোনটাকে আমি ঠিক ধরে নেব, কোরআনের কথা না এই হাদিসের কথা। আপনারা একটু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।